বিভাগীয় সময়ে আরও একবার নওগাঁর পাইকারি মোকামে সব ধরনের চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা পর্যন্ত। মিলাররা বলছেন বিদেশে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ ও সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানবো। নওগাঁর চাল বাজারে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাব তার কাছে। রকি, চলতি মাসের শুরু থেকেই চালের দাম লাফিয়ে বাড়ছিল, বিশেষ করে মোটা এবং সরু চালের 2 থেকে 3 টাকা বা প্রকারভেদে 4 টাকা। অন্যদিকে সুগন্ধি যে জাতগুলো রয়েছে এই চালের দাম কিন্তু অনেকটাই লাফিয়ে বাড়ে, 30 থেকে 40 টাকা পর্যন্ত পার কেজিতে এরকম বাড়তি দরের প্রভাব এই নওগাঁর মোকামে আমরা দেখছিলাম। তবে এই সপ্তাহে এসে সব ধরনের চালের দাম আবার কিছুটা নিচের দিকে এসেছে। বিশেষ করে সরু এবং মোটা চাল 2 টাকা পর্যন্ত আমরা কমতি দেখছি, এবং এই এছাড়া যেটা সুগন্ধি চিনি গুঁড়া চাল বলা হয় এই চালের দাম 4 থেকে 5 টাকা পর্যন্ত আমরা কমতির দিকে এখানে আমরা দেখছিলাম। আসলে চালের বাজার এরকম নিচে নামার পিছনে ব্যবসায়ীরা যে যুক্তি দেখানোর চেষ্টা করছেন, একদিকে ধানের বাজার কিছুটা নামিয়ে দেওয়া হয়েছে বা কমানো হয়েছে, কমেছে। অন্যদিকে বিদেশে রপ্তানি হচ্ছিল যে সুগন্ধি জাত, সেই রপ্তানির প্রক্রিয়াটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, এরকম একটি অজুহাত। পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই মুহূর্তে 15 টাকা কেজিতে বিভিন্ন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল খাদ্য বিভাগ সরবরাহ করছে। সব মিলে এরকম একটি চালের বাজারে এই বাজার ব্যবস্থাপনার উপর একটা প্রভাব আমরা দেখছি, এবং এই কারণেই চালের দাম অনেক নিচে নেমে এসেছে। আমরা এখানে দেখছিলাম মিনিকেট যে চাল বা কাটারি, এই চালটি বিগত দিনে অনেকটাই কিন্তু 55-56 টাকা বিক্রি হয়েছিল, সেটি এখন 54 বা 53 টাকায় নেমে এসেছে। এছাড়া অন্যান্য যে জিরা এবং সম্পা কাটারি ছিল সেটিও কিছুটা 76-75 টাকা প্রতি কেজিতে কেনা বেচা হচ্ছে। এরকম একটি মোটা সরু চিকন সব ধরনের চালের বাজার নিচে নেমে আসার কারণে কিছুটা সাধারণ মানুষের ভিতরে স্বস্তি। তবে তারপরও ভোক্তাদের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে, যেভাবে লাফিয়ে দর বাড়ানো হচ্ছে আসলে সেই তুলনায় কমতির হার অনেকটাই কম। আবার ধানের জায়গাটায় কিন্তু অনেকটাই প্রতি মন 200 টাকা, 180 টাকা বা 100 টাকা পর্যন্ত নিচে নামিয়ে দেওয়া হয়েছে। একটা বাজার অসম বাজার ব্যবস্থাপনা কিন্তু মিলারদের পক্ষ থেকে এই ধান এবং চালের এই যে পরিস্থিতি, এটিকে আসলে খতিয়ে দেখার জন্য ভোক্তাদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁয় চালের বাজারের খবর আমার কাছে। নওগাঁ থেকে চালের বাজার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী